নবীজির চুল মোবারক এটা কত দামি জিনিস। যখন যুদ্ধ চলতেছে কাফেরদের সাথে, হযরতে সাইফুল্লাহ, যার লকব ছিল খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, ইয়ারমুকের যুদ্ধ যখন চলছে, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, উতলুবুহা ফালাম ইয়াজিদুহা, আমাকে সেটা নিয়ে আসো, পাওয়া যাচ্ছে না। এটা কি জিনিস? যখন নিয়ে আসা হলো, দেখা গেল একটা টুপি। বলেন, একটা কি টুপি? তো আশেপাশে যারা ছিল তারা বলতেছে, আরে তুমি একটা টুপির জন্য যুদ্ধ থামায় দিছো, এদিকে লক্ষ লক্ষ কাফের মুসলমানদেরকে শহীদ করে দিচ্ছে, তোমার সেদিকে খেয়াল নাই, তুমি একটা টুপির জন্য পাগল হয়েছো কেন? তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তোমরা যেটাকে সামান্য টুপি মনে করছো, এটা সামান্য টুপি না। কারণ এতামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করলেন, ফাহালাকা রাসাহু, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক যখন কাটা হচ্ছিল, তখন সাহাবায়ে কেরাম নবীর চতুর্দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর চুলগুলিকে হাতের মধ্যে নিচ্ছিল। তখন আমিও নবীজির একটা চুল মুবারক সংগ্রহ করে এই টুপির মধ্যে গেঁথে রেখেছিলাম। আমি যেই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করি, আমি এই টুপির বরকতে, যেই টুপির মধ্যে নবীর চুল মুবারক আছে, এই চুল মুবারকের বরকতে আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দান করে। কিন্তু আজকে দেখেন মুসলমানদের বিজয় হচ্ছে না কেন? কারণ এখন আপনি যদি চুল মোবারকের কথা বলেন, বলে মুসলমানরা এখন চুল পূজা শুরু করছে। বলবে কিনা বলেন না? নবীজির নালাইন মোবারকে চুমা দিলে বলে কি নালাইন পূজা করতেছে। মুসলমানদেরকে পূজারি বলার এই ট্যাগ লাগানোর সংস্কৃতি যারা শুরু করেছে, এরা আসলে ইহুদি নাসারার দালাল। কথা বলেন না, ঠিক না? আর রাসূলের পাকের মহব্বতে আমরা চুলকে চুমা দেই, নবীজির মহব্বতে আমরা নবীজির জুতা মোবারক, নালাইন মোবারকে চুমা দেই, আমরা পূজা করি না। যদি এটাকে পূজা বলেন, নবীজি খানায় কাবার মধ্যে 360টা মূর্তি সবগুলি ভেঙে দিয়েছে, দিছে কি দেয় নাই বলেন? কিন্তু দুইটা পাথরকে আমার নবী ভাঙে নাই। একটা পাথর হাজরে আসওয়াদ, আরেকটা পাথর মাকামে, বলেন না, আরেকটা পাথর নাম কি? মাকামে। তো মাকামে ইব্রাহিম এটাও পাথর, হাজরে আসওয়াদ এটাও কি? আর 360টা মূর্তি যেগুলি ভেঙেছেন এগুলিও কি? পাথর। কিন্তু ওগুলি মূর্তি ছিল, ওগুলিকে পূজা করা হতো। আর একটা হচ্ছে পূজা, আর একটা হচ্ছে তাজিম। 360 মূর্তির পূজা হতো, কি হতো? বলেন না, কি হতো? যেগুলি পূজা করা হয় আমার নবী সেগুলি ভেঙে দিয়েছেন। আর হাজরে আসওয়াদ এবং মাকাম ইব্রাহিম এইগুলিকে মুসলমানরা পূজা করে না, বরং এইগুলিকে মুসলমানরা সম্মান করে। যারা বলেন না সুবহানাল্লাহ। কিন্তু কোত্থেকে এরা আসছে আমাদেরকে এখন নতুন করে দিন শিখাচ্ছে। সম্মান কি জিনিস, পূজা কি জিনিস, এটাই তারা বুঝে না। এই জন্য আল্লাহ পাক বলে, তোরা যেহেতু বোঝস না, তোদেরকে লাঠি নিয়ে দাঁড় করাই দেবো, তোরা মন্দির পাহারা দিবি। খালি তো পূজা পূজা করস, যা যেখানে পূজা হয় তোদেরকে ওই দায়িত্ব লাগাই দিলাম, এগুলি তোরা কর। কথা বলেন না, ঠিক কিনা? আমি কোনো ধর্মকে ছোট করে বলছি না বাবা। আমাদের দেশে হিন্দুরা যদি এসে আমাদের মসজিদ পাহারা দেয়, মুসলমানদের জন্য কি সম্মান না অসম্মান? ঠিক হিন্দুরা তারাও বলতেছে, আরে এরা কেন আমাদের মন্দির পাহারা দেবে? আমরা এই দেশে হিন্দুকে মরে গেছি নাকি? আল্লাহ পাক বলে, যারা মুসলমানদেরকে পূজারি ট্যাগ লাগা, যা তোরা ওখানে গিয়ে পাহারাদার হিসাবে কাজ কর, যা। এরা মন্দির পূজা মণ্ডপ তারা পাহারা দিচ্ছে, আবার মুসলমানদেরকে ডাকে আমরা নাকি মাজার পূজা দিই। নাউজুবিল্লাহ বলেন না। আরে কোনটা জিয়ারত কোনটা পূজা এটাই তো তোরা বুঝোস না। মাজার জিয়ারত করা সুন্নাত, বলেন মাজার জিয়ারত করা কি? মাজারের মধ্যে আমরা জিয়ারত করতে যাই, হ্যাঁ, মাজারের মধ্যে কেউ যদি সাজদা দেয়, কেউ যদি গান বাজনা করে, কেউ নারী পুরুষ সমাজ মেলামেশা করে, মাজারের মধ্যে যদি কেউ গাঞ্জা খায়, আমরা আমাদের শক্তি থাকলে 2 হাত দ্বারা আমাদেরকে প্রতিহত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীজি ইরশাদ করেছেন, তোমার সামনে যদি কোনো অন্যায় দেখো, প্রথমে তুমি হাত দ্বারা প্রতিহত করার চেষ্টা করো। যদি এটা না পারো তাহলে মুখ দ্বারা প্রতিবাদ করো। যদি এটাও না পারো অন্তরে ঘৃণা করো। আমরা মাজারে জিয়ারতের পক্ষে। বলেন আমরা কি মাজারে কিসের পক্ষে? এবং আমরা মাজারে কেন যাই? জিয়ারতের জন্য। বলে না কেন যাই? জিয়ারতের জন্য আমরা যাই। তো জিয়ারতকে বাধা দেওয়ার জন্য
এরা এখন মাঠে ময়দানে নেমেছে। এরা বলে আমরা সিন্ডিকেট ভেঙে দেবো। তো সিন্ডিকেট ভাঙো না, কথা ছিল সিন্ডিকেট ভাঙবে, বলে সিন্ডিকেট ভাঙার নাম দিয়ে এখন তারা মাজার ভাঙার জন্য নেমেছে। তো তোরা সিন্ডিকেট ভাঙ, মাজার কমিটি মাজারের নামে টাকা তুলে খাচ্ছে, এটা বন্ধ কর। মাজারের নামে তারা ব্যবসা করবে, এটা বন্ধ করো। মাজারের নামে গান বাজনা করলে এটা বন্ধ করো। মাজারের নামে গাঞ্জা খাইলে এটা বন্ধ করো। আমরাও তাদের সাথে আছি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু খবরদার আল্লাহর ওলিদের মাজার দিকে কেউ যদি হাত বাড়াবে আমরা তাদের হাত ভেঙে দেবো, কথা বলেন ঠিক কিনা? এই দেশের মধ্যে চার সূর্য যতদিন থাকবে আল্লাহর ওলিদের মাজারও ততদিন থাকবে। মাজার নাই কোন দেশ আমাকে বলেন? সৌদি আরবের মধ্যে মাজার নাই। আর 90 বছর আগে তুমি সৌদি আরবের কথা চিন্তা করো। 90 বছর যাবত এই ওয়াহাবিরা সরকার গঠন করার পর তারা শুধুমাত্র জান্নাতুল বাকির মধ্যে মাজারগুলি ধ্বংস করেছেন তা নয়, বরং তারা আমার নবীর রওজা মুবারক যেটার উপরে সবুজ গম্বুজ আছে এটা তারা ভাঙার চেষ্টা করেছে। যারা বলেন না নাউজুবিল্লাহ। তো তাদেরকে তো ক্ষমতায় বসাইছে ইহুদি নাসারারা, এই জন্য তারা তাদেরকে বুদ্ধি দিচ্ছে, খবরদার এটা হাত দিতে যাও না, এটা যদি হাত দাও তাহলে কিন্তু মুসলমানরা খেপে যাবে, তোমাদেরকে ক্ষমতা থেকে নামায় ফেলবে। এই জন্য তারা তাদের পরামর্শে তাদের বুদ্ধিতে তারা আবার এখান থেকে ফিরে এসেছে। অথচ তারা চেয়েছিল আমার নবী রওজা মুবারকের উপরে সবুজ গম্বুজকে মাটির সাথে মিশিয়ে দেবে, নাউজুবিল্লাহ বলেন। এবং তারা তাদের আধ্যাত্মিক নেতা যাকে মনে করে আলবানি, এই আলবানি ফতোয়া দিয়েছিল, বলেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কবর খনন করে এই কবরের মাটি সরিয়ে এখান থেকে যে হাড্ডিকুটি পাওয়া যাবে এখান থেকে তা তুলে অচেনা অজানা কোনো জায়গার মধ্যে দাফন করে দেওয়া আসা দরকার। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কত বড় বেয়াদব হলে কথা বলতে পারে, অথচ তারা জানে না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্নাল্লাহ তাআলা হারাম আলাল আরদি আন তাকুল আজসাদাল আম্বিয়া, আল্লাহ পাক মাটিকে হারাম করে দিয়েছেন, নবীদের দেহ মুবারক মাটি স্পর্শ করতে পারে না। রওজা মুবারকে আমার নবী মনে মাটির সাথে মিশে যায় নাই, বরং রওজা মুবারকে আমার নবী এখনো সশরীরে জীবিত, কথা বলে ঠিক কিনা? যারা হায়াতুন নবী বিশ্বাস করে না এদের ঈমান আছে? নবী হায়াতুন নবী, বলেন আমাদের নবী কি নবী? শুধু আমাদের নবী না, সমস্ত নবী হায়াতুন নবী। আমার নবী ইরশাদ করেছেন ইন্নাল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া ইসাল্লুন, প্রত্যেক নবীগণ কবরে জীবিত এবং ওনারা কবরে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। নবীজি মেরাজে যাচ্ছেন, নবীজি ইরশাদ করেন মারারতু মূসা ওয়া হুয়া কাঈমুন ইউসাল্লি ফি কবরিহি, আমি মূসার কবরকে অতিক্রম করতেছি আর তখন দেখলাম মূসা কবরের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। মূসা আলাইহিস সালাম কবরে দাঁড়িয়ে কি পড়ছেন? তা নামাজ কে পড়ে? মৃত মানুষ না জীবিত মানুষ? নবীজি যখন বাইতুল মুকাদ্দাসে পৌঁছলেন তখন সেখানে দেখেন মূসা আলাইহিস সালাম সেখানে হাজির হয়ে গেছে। যাকে কবরে দেখে এসেছেন উনি এখন কোথায়? বাইতুল মুকাদ্দাসে। আবার এখান থেকে যখন আমার নবী আসমানে গেলেন, যেই সমস্ত নবীরা বাইতুল মুকাদ্দাসে নবীকে ইস্তেকবাল জানিয়েছে, আল্লাহ পাক 8 জন নবীকে আসমানের মধ্যে নিয়ে গেলেন। নবী বলেন প্রথম আসমানে আমার সাথে দেখা হলো হযরতে আদম আলাইহিস সালামের সাথে। সুবহানাল্লাহ বলেন। বাবা একটু সুবহানাল্লাহ বললেন, কি পর্দা করেন, বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানে যখন আমি গেলাম তখন আমার সাথে দেখা হলো হযরত ইউসুফ এবং হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে। তৃতীয় আসমানে যখন আমি গেলাম তখন দেখা হলো হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে। চতুর্থ আসমানে যাওয়ার পরে দেখা হলো হযরত ঈসা আলাইহিস সালামের সাথে। পঞ্চম আসমানে যাওয়ার পরে দেখা হলো হযরতে হারুন আলাইহিস সালামের সাথে। ষষ্ঠ আসমানে যাওয়ার পরে দেখা হলো হযরতে মূসা আলাইহিস সালামের সাথে। আর সপ্তম আসমানে যাওয়ার পরে দেখা হলো হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যেই নবীগণ বাইতুল মুকাদ্দাসের নবীকে রিসিভ করেছেন এদের মধ্যে 8 জন নবী এখন কোথায়? আসমানে। বলেন না কোথায়? তো মূসা আলাইহিস সালাম ওনার কবরে, আবার একই সময় বাইতুল মুকাদ্দাস, আবার একই সময় কোথায়? ষষ্ঠ আসমানে। তার মানে বোঝা গেল আম্বিয়া আলাইহিস সালামগণের ইন্তেকালের পর ওনারা রওজা মুবারকে চলে গেলে ওনাদের ক্ষমতা কমে না, বরং আল্লাহ বাড়িয়ে দেয়। কথা বলেন না ঠিক কিনা? তো এটা যদি মূসা আলাইহিস সালামের মুজিজা হয়, এটা যদি মূসা কালিমুল্লাহর ক্ষমতা হয়, মূসা কালিমুল্লাহ একই সময় উনি ওনার রওজা মুবারকে, একই সময় বাইতুল মুকাদ্দাস, একই সময় ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালামের যদি এই ক্ষমতা হয়, ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন যার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, হুজুর আপনার
আগামী জিন্দেগি আরো উন্নত হবে। পিছনের জিন্দেগির চাইতে, দুনিয়ার জিন্দেগির চাইতে আপনার জিন্দেগির সামনে আখিরাতের জিন্দেগি এটা আরো আলা বালা তরা হবে, আলা বালা মকামের হবে। মুসা কালিমুল্লাহর যদি এই ক্ষমতা থাকে, আমার নবীর ক্ষমতাকে কম না আরো বেশি? जिसका कोई सानी नहीं वो नबी हमा। আমি অর্ধেক, আপনার অর্ধেক পারবেন নি, দেখবো কে বেশি পারে, ঠিক আছে নি? সবাই মহাবতে जिसका कोई सानी नहीं वो नबी, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मेरे मुस्तफा की अज़मत का हद है ना किनारा है, मेरे मुस्तफा की अज़मत का हद है ना। तोरे पर कहा रब ने लंतरानी मूसा, मूसा से বলেছিলেন আল্লাহ দেখতে চাই, আল্লাহ বলেছিলেন লন্তারানি, আমাকে দেখা সম্ভব তোরে पर कहा रब ने लंतरानी मूसा, तोरे पर कहा रब ने लंतरानी मूसा, तोरे पर कहा रब ने लंतरानी मूसा। लेकिन मेरे आका को, लेकिन मेरे आका को रब ने अर्श पर बुलाया है, जिसका कोई सानी नहीं, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मेरे मुस्तफा की अज़मत का, मेरे मुस्तफा की अज़मत का हद है ना किनारा। बोलें ना सुभान अल्लाह, मोहब्बत आवाज़े बोलें या रसूल अल्लाह, या हबीब अल्लाह। তাহলে সমস্ত আম্বিয়া আলাইহিস